গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার সারাদিনের কাজবাজগুলোই শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের দুজনের বাসি জামা কাপড়। আগের দিন আসবো বলে স্নান করে জামা কাপড়গুলো ভিজাইনি, তাই আজকে যখন ধুতে এসেছি ভাবলাম একটু সার্ফ দিয়েই ভিজিয়ে দিই। ওগুলো ভিজিয়ে দিয়ে আমি বিছানাটা তুলে নিয়েছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এবার জানো তো, নন্দিনী বাড়িতে নেই। নন্দিনী বাড়িতে থাকলে ভীষণ ভালো হয়, সারাদিন বৌদি বৌদি বলে ডাকতে থাকে, ভালোও লাগে। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা অবশ্য মাই ঝাড় দেবে, মানে আমি ঘর ঝাড় দিই আর মা উঠান ঝাড় দেয়। গুড মর্নিং। সকালবেলা আমার কিছু কাজ বাজ ছিল, তো সেগুলো সেরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। সামনাসামনি এসে তো এখনও পর্যন্ত সকালে কথা হয়নি। তো যাই হোক, দেখলে তো আমি কি কি করলাম। আর একটু পরে হচ্ছে রান্না করতে হবে। তো মা সকালবেলা হাঁস মুরগিকে খেতে দিচ্ছে, তো সেগুলো করে আসুক, তারপরে বলবে কি রান্না করতে হবে। তারপরে আমি সবজিগুলো কেটে রান্নাবান্না শুরু করব। তার ফাঁকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। যাই হোক, জানো আমাদের বাড়ির সামনে একটা রজনীগন্ধা ফুল গাছ আছে। তো সেই ফুল গাছটার থেকে না রাত্রে, মানে বিকেলবেলায়, সন্ধ্যার সময় আর সকালবেলা এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন রুম স্প্রে, এয়ার স্প্রে দেওয়া। মানে রুম থেকেও বেরোচ্ছে আর বাইরে গেলেও তো বেরোচ্ছে। অবশ্য ঘরের সামনে আছে একটা, কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো রজনীগন্ধা ফুল গাছ। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর তারপরে রান্নাবান্না করি, পরে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ গাছ ভর্তি ফুল ফুটেছে। অনেক ফুল অবশ্য শুকিয়েও গেছে। তো শুকিয়ে গেছে তাতে কি হয়েছে, ওই ফুলগুলো দিয়েও কিন্তু ঘ্রাণ বেরোচ্ছে। সিরিয়াসলি এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না, কি আর বলবো, ভীষণ ভালো লাগছে। আর ফুলগুলোও দেখো। তো আমি এখানে এই যে সবজি কাটতেও বসে পড়েছি। এখানে লাল কপি কাটছি আর সাইডে দেখতে পাচ্ছ লাউ আছে, ওটাও কাটবো। এগুলোই হচ্ছে আজকে সকালে আমাদের রান্না বান্না হবে। আমি লাল কপি দিয়ে সচরাচর টকই খাই, কিন্তু মা বললো আজকে ডিম দিয়ে ভাজি করা হবে। তো এই যে মা ওগুলো কেটে নিচ্ছে। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আর এখন একটু রোদ্দুর বেরোচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি এগুলো ধুয়ে দিই। আর মা ওদিকে রান্না বান্না করছে। আমার সমস্ত জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এগুলো যদি ছাদে রোদ্দুরে দিতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত। মানে ওখানে তো টানা রোদ্দুর লাগে, আর এখানে একটু গাছপালা বলে ছায়া ছায়া আছে, তারপরেও শুকিয়ে যাবে। আর ওদিকে মায়ের রান্না বান্নাও প্রায় কমপ্লিট, আর এরপরে আমরা খেয়ে নেব আর তারপরে গিয়ে স্নান করব। তো এই যে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু উপরে এসেছি। অ্যাকচুয়ালি কী রান্নাবান্না হয়েছিল সেটা তো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। মানে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। দাঁড়াও আলোটা জ্বালাই। কোনটা রে? এটে। তো বললাম তো সকালবেলায় মা রান্নাবান্না করছিল। আর রান্না করেছিল হচ্ছে সজনো দিয়ে, বড়ি দিয়ে, চিংড়ি দিয়ে, লাউ, আর হচ্ছে তোমার লাল কপি কাটছিলাম দেখলে তো, তো ওটা দিয়ে আর ডিম দিয়ে ভাজি করেছিল, আর হচ্ছে তেঁতুল দিয়ে চিংড়ি দিয়ে টক। তো যাই হোক, আজকে আমি আর রান্নাবান্না করিনি। তো খেয়ে এসে এই যে এখন একটু বসলাম, আর একটু পরে যাবো স্নান করতে। স্নান করে পুজো দেবো। তো আগের দিন তোমাদের যেমনটা বলেছিলাম যে কমিউনিটি দিতে হবে, ভিডিও না ছাড়তে পারলে, তো ও উপরে সেটাই করছিল, তাই ভাবলাম যে আমিও খেয়ে দিয়ে একটু উপরে যাই। তো এসে দেখি ওর কমিউনিটি পোস্ট দেওয়া হয়ে গেছে আমার মেইন চ্যানেলের জন্য। আর এখন আর আজকে আমাদের এই সাইডে না এক জায়গায় খাওয়া দাওয়ার দাওয়াত আছে রাত্রেবেলায়। আমার খুব একটা দাওয়াতে যেতে ইচ্ছে করে না, তো জানি না কি করব। যেটাই করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, এজন্য এখন বাতাসে একটু বসবো আর স্নান করে পুজো টুজো দেবো। তো চলো পরে দেখা হচ্ছে। স্নান করতে যাওয়ার আগে আমি কিছু পান ধুয়ে দিচ্ছি। আজকে যেহেতু বাড়ির সাইডে দাওয়াত, তো সেখানে তো অনেক লোকজন আসবে, আর সেখান থেকে আমাদের বাড়িতেও অনেকে আসবে। এজন্য পান এনে রাখা হলো। যেহেতু সকলে দাওয়াত খেতে আসবে, এজন্য তো ভারী কিছু বাড়িতে এসে কেউ খাবে না, ওই হালকা পাতলা কিছু দিয়ে পান দেওয়া হবে। আর এটাই হচ্ছে বাঙালির ধর্ম, কিছু খেতে দেওয়ার পরে পান অফার করা। আর এরপর আমি দুপুরে স্নান করে নিয়েছি, আর স্নান করেই দেখতে পাচ্ছ ফুল তুলতে এসেছি। তো ফুলটা তুলে নিয়ে পুজো দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে, বাপ রে বাপ, এত গরম কি আর বলবো। মনে হচ্ছে যেন ফুল তুলতে তুলতে আরেকবার স্নান করে নিয়েছি। আর এই যে এই ফুলগুলো পেয়েছি, ফুল তুলেছি সেটা তো দেখেছো। আর এই যে তারপরে গিয়ে বেলপাতা, তুলসীর পাতা তুলে নিয়ে এসেছি। আর এখন এই যে দুজন বসেছি পুজো দেওয়ার জন্য। তো পুজোটা দিই, পরে কথা হচ্ছে।
এই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে দুজন উপরে চলে এসেছি, নিচে অনেক মানুষজন, কালকে জার্নি করে এসেছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাত্রে তেমন একটা ঘুম হয়নি, তো এখন ঘুম পাচ্ছে বলে দুজন উপরে চলে এসেছি ঘুমানোর জন্য। তো এখন এই যে এখানে একটু রেস্ট নেব, আর বললাম না নিচে মানুষজন, এজন্য ওখানে তো আর ঘুম হবে না, তাই ভাবলাম যে একদম উপরে গিয়ে ঘুমাই। আর যে দাওয়াতের কথা বলছিলাম, সাইডে এক জায়গায় আছে, তো আমি যাব না। তুমি যাবা? আমি যাব না, আর সকলেই যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। দিদিদেরও অবশ্য নিমন্ত্রণ ছিল, এজন্য এই যে দেখতে পাচ্ছ দিদিরাও এসছে, অবশ্য অনেকেই আসছে, তো আসছে যাচ্ছে সবারটার ভিডিও করা হয়নি। তো বন্ধুরা এই যে বিকেলবেলায় দুজন এসছি একটু বিলে, অনেক দিন পরে বিলে এসছি, ভীষণ ভালো লাগছে, চারিপাশে অনেক ধরনের সবজির গাছপালা উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। এক বৌদি এসেছিলো সকালবেলায়, যে লাল কপি ভাজি খেয়েছিলাম ওটা ভীষণ ভালো হয়েছিল খেতে, ওটা হচ্ছে এক বৌদি দিয়েছিল, তো সেই বৌদির সঙ্গে বিলে এসেছি আরও দুটো একটা নেওয়ার জন্য। আমার শ্বশুরবাড়ির এলাকায় এই টাইমে না বিলে বেশি ভেন্ডি চাষ হয়, অনেকে অবশ্য এটাকে ঢ্যাঁড়সও বলে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা লাল কপি নিতে এসেছি, ওইখানে বৌদিকে দেখতে পাচ্ছ, অবশ্য বেশি নেই, অল্প আছে, এই দেখো এইখানে দুটো তিনটে গাছ আছে। তো বৌদি বলছে বিট কপিগুলো খাওয়া হয়ে গেলে এখানে নাকি ডাল লাগিয়ে দেবে, মানে বৌদি এই জমিতে ডাল লাগিয়েছে, কিন্তু যেখানে যেখানে বিট কপি আছে সেই জায়গাটুকুতে এখনও লাগায়নি, এগুলো খাওয়া হবে তারপর এখানেও লাগাবে। আর বৌদিদের এই বিট কপিগুলো কিন্তু বেশ অনেকটাই বড়, আগের দিন কাটছিলাম তোমরা তো দেখেছিলে, তো ভিতরটা কিন্তু খুব একটা লাল না, একটু সাদা সাদা আছে, তারপরেও খেতে ভীষণ ভালো। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সামনে সূর্যমুখী ফুলের ক্ষেত, তো সেখানে এইখানে না অনেক কিছু লাগানো আছে, ডাল, তিল, ভেন্ডি, কুমড়ো, আরও অনেক কিছু আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সূর্যমুখী ফুলের ক্ষেত, তো দূর থেকে দেখা যাচ্ছে, তাই ভাবলাম এখনও তো সন্ধ্যা হয়নি, একটু যেয়ে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে সূর্যমুখী ফুলের ক্ষেত, তো অনেক দূর থেকে কিন্তু এই ক্ষেতটা দেখা যাচ্ছিলো, আমি ভাবছিলাম মনে হয় কাছাকাছি, কিন্তু হাঁটতে হাঁটতে দেখি বেশ অনেকটাই দূর, প্রচণ্ড গরম হচ্ছে, মানে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। তো যাই হোক, ফুলগুলো ভীষণ ভালো দেখা যাচ্ছে, এই দেখো এই একটা। তো যাই হোক, প্রচণ্ড গরম হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো চলো বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে, প্রায় সন্ধ্যা হয়ে এসে, আর তারপরে হচ্ছে মা কিছু শুকনো ঝাল রোদুরে দিয়েছিল, তো সেগুলো গুঁড়ো করতে হবে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে এসে ওই যে গাড়িটা বাইরে ছিল ওইটা তুললো, আর আমি এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যার পরে আমার বাপের বাড়ির থেকেও লোক আসবে, মানে আমার বাবা আর ভাই, তো তাদের সঙ্গে আমার হাজব্যান্ড যাবে দাওয়াত খেতে, আর এবাড়ির সকলেও কিন্তু দাওয়াত খেয়ে চলে এসছে, আর দেখছিলে তো দিদিরা এসেছিলো, তারাও খেয়ে দিয়ে চলে গেছে, সেই দুপুর থেকেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর তোমাদের বলেছিলাম না মা কিছু শুকনো লঙ্কা শুকিয়ে রেখেছে, তো সন্ধ্যা দেওয়ার পর আমি সেগুলোই গুঁড়ো করব। আমার বাবা আর ভাই এসেছিলো, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমার আর শেয়ার করা হয়নি। আর এই যে আমি চলে এসেছি এখন শুকনো লঙ্কা নিয়ে, এগুলোই এখন গুঁড়ো করে নেব, আর এটা এখনও মচমচে আছে, গুঁড়ো করতেও কিন্তু খুব একটা টাইম লাগবে না। তো বন্ধুরা এই যে সন্ধ্যা দিয়েই চলে এসেছি শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করার জন্য, এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ডার রাখা আছে। আর আমি আর দাওয়াত খেতে যাইনি, মা ভাত তুলে দিয়েছিল রাইস কুকারে, তো আমি যখন খাবো তখন একটু তেঁতুল চচ্চড়ি করে নেব। আর এরপরে একটা ভিডিও এডিট করার আছে, তো ভাবছি যে চটপট এটা হচ্ছে গুঁড়ো করে নিই, মানে লঙ্কাটা গুঁড়ো করে নিই, এটা না, লঙ্কাটা তাড়াতাড়ি গুঁড়ো করে নিই, তারপরে ভিডিও এডিট করতে হবে, রাত্রে খাওয়া দাওয়া, তারপর দেখি আর কি করা যায়। তো চলো চটপট আগে এটা করে নিই। তো দেখতে পাচ্ছ এইটুকু হয়েছে আমার ঝালের গুঁড়ো, আমি হচ্ছে কোনো পাত্রে নামাইনি, একদম এখান থেকে এই প্যাকেটে রেখেছি বলে তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, বেশ অনেকটাই হয়েছে, এই দেখো। আর এই যে রাত্রেবেলায় খাওয়ার জন্য আমি তেঁতুলের টক রান্না করেছি, আর আছে শুকনো লঙ্কা ভাজি, তো চলো খেয়ে নেওয়া যাক। আমারও খাওয়া হয়ে গেছে, আর ওই যে ওরাও খেয়ে দিয়ে চলে এসছে, আর এখন উপরে যাচ্ছি আমাদের জিনিসপত্র যা যা আছে উপরে সেগুলো আনতে।
উপরে আমরা তেমন একটা কেউ থাকি না, তো আমরা যখন বাড়িতে আসি তখন সকলেই বলে যে তোমরা উপরে থাকো, কিন্তু তারপরেও থাকতে ইচ্ছে করে না, মানে রাত্রেবেলায়। সারাদিন বলা যায় আমরা উপরেই থাকি। এজন্য দেখো আমাদের সমস্ত কিছু এখানেই। এই যে এখন নিতে এসেছি ল্যাপটপ, তারপরে ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার, বই খাতা সব কিছুই এখানে। তো এখন ঘুমাবো বলে নিচেই যাচ্ছি। তো কালকে হচ্ছে সেই দিনটা, মানে ওর একটা মালসা পোড়াতে হবে, তো কালকে হচ্ছে সেই দিন। যাই হোক, পরশু দিন হচ্ছে তোমার কি বলে বাৎসরিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, দেখলে তো আমার সারাদিনের কাজ বাজ শ্বশুর বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।